বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ক্লাস 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 ইংলিশ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমাদের কিন্তু এর আগে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 দিয়েছিল এবং আশা করি তোমরা প্রত্যেকেই তার অ্যান্সার করে ফেলেছো। কিন্তু যে সমস্ত বন্ধুরা এখনও মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 ও 2 করনি, তো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গিয়ে ক্লাস 7-এ তোমরা ক্লিক করো, দেখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2 এবং 3 পরপর অ্যান্সারগুলো দেওয়া আছে। তোমাদের কিছু খোঁজা দরকারই হবে না, অর্থাৎ তোমরা কিন্তু পরপর সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে। তো আজকে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3টাকে দেখো। এটা তোমাদের প্রশ্নপত্র, তা আমি এটাকে আজকে সলভ করে দিয়েছি, তোমরা উত্তরগুলো দেখে নাও। তো বন্ধুরা দেখো, এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7 লেসন 5 আঙ্কেল পজার্স হ্যাঙ্গিং আ পিকচার, অর্থাৎ তোমাদের লেসন 5 আঙ্কেল পোজার্সে কিন্তু একটা প্যাসেজ এখানে দেওয়া হয়েছে। তা প্যাসেজটা দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ নিচের প্যাসেজটিকে ভালো করে আমাদের পড়তে হবে, তারপরে কিন্তু নিচে যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তর আমাদের সলভ করতে হবে। এবং আশা করি বন্ধুরা এই প্যাসেজটি তোমরা হয়তো বাড়িতে প্রত্যেকে পড়ে নিয়েছো, তা সত্ত্বেও আমি একটু প্যাসেজটা একবার পড়ে দিচ্ছি যাতে উত্তরগুলো করতে সুবিধা হয়। তা দেখো, অ্যান্ড এবং দেন হি উড টুক অফ হিজ কোট, আর তারপরে তিনি তার কোট খুলে ফেলতেন, অ্যান্ড বিগেন এবং কাজ শুরু করে দিতেন। ঠিক আছে, তারপরে দেখো, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস, অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। তিনি 6 পেন্স মূল্যের পেরেক আনার জন্য মেয়েটিকে পাঠাতেন এবং তারপরেই ছেলেদের একজনকে তার পিছু পিছু পাঠাতেন পেরেকের সাইজ বলার জন্য। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো, দেখো আঙ্কেল পর্যায় একটা পেরেক আনার জন্য কিন্তু দুজনকে পাঠাতেন। প্রথমে মেয়েটিকে পাঠাতেন 6 পেন দিয়ে, তারপরে আরেকটি ছেলেকে পাঠাতেন তার সাইজ বলে দেওয়ার জন্য। তারপরে দেখো, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, তুমি এখন যাও আর আমাকে আমার হাতুড়িটা এনে দাও। উইল হি উড শাউট অ্যান্ড ইউ ব্রিং মি দ্য ভ্যালু, তা এটার মানে কি হলো, যে তিনি চিৎকার করে বলতেন আর তুমি আমাকে রুল কার্ডটা এনে দাও। টম, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ladder and I had better have a kitchen chair too, ফোল্ডিং মইটি আমার প্রয়োজন হবে, আর আরও ভালো হয় রান্নাঘরের চেয়ারটি পেলে, কিচেন চেয়ার। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। তারপরে কী হলো, যে এই মারিয়া তুমি যেও না, কারণ আলো ধরার জন্য আমার একজনকে প্রয়োজন হবে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক সি মাস্ট গো আউট এগেইন ফর আ বিট অফ পিকচার কর্ড হয়েছে। তারপরে কি বলছে, যে মেয়েটি যখন ফিরে আসবে, মেয়েটি যে হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, মেয়েটি যখন ফিরে আসবে অবশ্যই আবার বাইরে যেতে হবে এক টুকরো ছবি টাঙানোর সরু দড়ির জন্য। কর্ড মানে দড়ি। হোয়ারস টম, টম, টম কোথায়? টম ইউ কাম হেয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, ছবিটি আমার হাতে ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা উত্তরগুলো দেখো। তো বন্ধুরা অ্যাক্টিভিটি 1 কী বলেছে দাও, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একে কী বলছে দেখো, দ্য নেলস কস্ট, দ্য নেলস কস্ট মানে এই পেরেকের দাম কত দেওয়া হয়েছিল, দেখো অপশান অবশ্যই 2 হবে, দেখো 6 পেনিস, তাহলে অপশান 2 অ্যান্সার হলো বন্ধুরা। দেখো না এইখানটা দেখো লেখা আছে, দেখো 6 পেনিস ওর্থ
আচ্ছা, এবার তোমরা বি এর অ্যান্সার দেখে নাও। বিএডটা বলছে বিফোর বিগিনিং হিজ জব, মানে বিফোর মানে কাজ যখন তিনি শুরু করেছিলেন, আঙ্কেল পোজার উড, দেখো কি করেছিল, তার কোটটা কিন্তু তিনি খুলে ফেলেছিলেন। দেখো একদম প্রথমেই ছিল যে টুক অফিস কোট, দেখেছো, এখান থেকে উত্তরগুলো তোমরা খুঁজে বার করতে হবে। তাহলে উত্তর হচ্ছে কিন্তু এক একটা, হ্যাঁ, টুক অফিস কোট। আচ্ছা, সিএটা দেখে নাও, বলছে দ্য গার্ল উড গো আউট এগেইন টু ব্রিং, তাহলে মেয়েটি কিন্তুকে আবার তাকে যেতে হয়েছিল কি আনতে, দেখো এইখানে দেখো লেখা ছিল যে হোয়েন দ্য গার্ল কামস ব্যাক দ্য মাস্ট গো আউট এগেইন ফর আ বিট অফ পিকচার কট, তাহলে উত্তর কোনটা হবে, দেখো দ্য কট অ্যান্সার হয়ে গেল। তা বন্ধুরা তোমাদের কিন্তু এইভাবে প্যাসেজটাকে পড়তে হবে, পরে উত্তরগুলো কিন্তু এইভাবে কিন্তু বার করতে হবে। এবার তোমরা চলে আসো অ্যাক্টিভিটি 2। দেখো কী বলেছে, যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সে, এখানে যে স্টেটমেন্টগুলো দিয়ে আছে এর মধ্যে যেটা ট্রু হবে সেটা ট্রু লিখবে, যেটা ফলস হবে তার ফলস লিখবে। গিভ সাপোর্টিং সেন্টেন্স, এবং এই সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট থেকে স্টেটমেন্ট নিয়ে। তা এ দেখো কী বলছে, যে আঙ্কেল পোজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার। তো বন্ধুরা তাহলে এর প্রশ্নটা কী বলো দেখে নাও, যে আঙ্কেল পজার্স আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার, তাহলে আঙ্কেল পজার্স মারিয়াকে তা চেয়ারটা কিন্তু মানে আনতে বলেছিল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু মারিয়াটা নয় কিন্তু, ঠিক আছে। তোমার এখানে মারিয়া কী বলেছিল, দেখো লাইট আনতে, দেখো লাইটটা ধরতে, তাহলে এটা অবশ্যই কিন্তু তোমাদের ফলস হবে, হ্যাঁ। আর বন্ধুরা দেখে নাও সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কোনটা লিখবে, তোমরা এখান থেকে লিখবে, দেখো একদম এখানে দেখে লিখে দেবে ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান সামবডি টু হোল্ড মি দ্য লাইট, এটা হচ্ছে তোমাদের আসল অ্যান্সারটা, ঠিক আছে। তা এটা তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট, তোমরা কিন্তু অবশ্যই লিখে নিও। আচ্ছা, এবারে তোমরা বিয়েটা দেখে নাও, 2 persons ওয়ার এঙ্গেজড টু ব্রিং দ্য নেলস, দুজন পেরেকটা আনার জন্য যুক্ত হয়েছিল, তা এটা কিন্তু অবশ্যই ট্রু, কারণ আমরা প্রথমেই এখানে 2 persons ওয়ার এঙ্গেজ টু ব্রিং দ্য নেলস, তা প্রথমেই তোমাদের আমি দেখালাম যে এখানে থেকে না ওই যে প্রথমে একটা মেয়ে গেল তারপর একটা ছেলে গেল, কিন্তু তাহলে অবশ্যই এটা ট্রুই হবে। আর এটার যে সাপোর্টিং স্টেটমেন্ট বন্ধুরা, তা এটা কোথায় গিয়ে লিখবে, দেখো এখানে তোমরা লিখতে পারো একদম পুরোতে লিখে দাও, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pennies worth অফ নেলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তাহলে এখান থেকে এটা কিন্তু তোমরা পুরোটা লিখছো সাপোর্টিং স্টেটমেন্ট। তা আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছো। তোমরা সি এটা দেখে নাও, দ্য ফার্স্ট থিংস দ্যাট আঙ্কেল পোজাস ওয়ান্ট ওয়াজ উইলস হ্যামার, তাহলে বন্ধুরা দেখো দ্য ফার্স্ট থিংস দ্যাট আঙ্কেল পোজাস ওয়ান্ট কী চেয়েছিল, উইলস হ্যামার, অবশ্যই নয়, তো এটা কী হবে, অবশ্যই এটা ফলস হবে, ঠিক আছে। আর বন্ধুরা এর সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে কোনটা হচ্ছে, দেখো এখানে লিখবে তোমরা যে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, তা আশা করি বন্ধুরা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা বুঝতে পেরেছো, এটা লিখবে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার। তাহলে এবারে তোমরা অ্যাক্টিভিটি 3-তে চলে এসো। তো বন্ধুরা এবারে তোমরা অ্যাক্টিভিটি 3 দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ দেখো নিচে একটা করে ভার্ব দেওয়া হয়েছে এবং এখানে বি অর্থাৎ বি ভার্ব আমাদের লিখতে হবে, বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াস ওয়ার এর সাথে কিন্তু আমাদের এই ভার্বগুলোকেও লিখতে হবে, তাই না। তা দেখে নাও কী বলছে, দেখো ইয়োর এক্সামিনেশন ইজ গোয়িং, অর্থাৎ তোমার পরীক্ষা চলছে, গোয়িং অন, তাহলে ইট ড্যাশ লিখে বি, তাহলে কী হবে, ওভার ইন 10 days, ওভার ইন 10 days, এবং এভাবে কিন্তু 10 দিন চলবে, অর্থাৎ তাহলে এটা কিন্তু আমাদের ফিউচার টেন্স চলে যাচ্ছে, তার জন্য আমি এখানে কী লিখবো, দেখো ইট উইল বি লিখব কিন্তু, হ্যাঁ, তাহলে ইট উইল বি ওভার ইন 10 days অর সো, ইট ড্যাশ হোপ দ্যাট মেনি
অফ ইউ, তো এটা কী লিখবো দেখে নাও, তো ইট ইজ হোপ লিখবো। তাহলে ইট ইজ হোপড দ্যাট মেনি অফ ইউ ড্যাশ দেখো ডু ওয়েল। তাহলে বন্ধুরা এখানে কী হবে বলো তো, এখানে তোমার হবে will do. However, after the examination, everyone অর্থাৎ সবাই কী করবে, ওয়েট করতো, এটাও ফিউচার হবে। তাহলে will have to wait, will have to for the day when the result will be published হবে, কিন্তু এটা PUBLISHED। তা আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা চলে আসো অ্যাক্টিভিটি 4-এ চলে আসো। তো অ্যাক্টিভিটি 4 দেখে নাও, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, টার্ন ইনটু স্টেটমেন্ট। দেখো বলছে হোয়াট আ ফুল ইউ আর, তুমি খুব বোকা। টার্ন ইনটু স্টেটমেন্টসে করতে হবে এটা। তো এটা কী হবে দেখে নাও, দেখো ইউ আর রিয়েলি ফুল। আচ্ছা 2 নম্বরে দেখে নাও, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, চেঞ্জ দ্য ভয়েস। অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাহলে আমরা লেট দিয়ে করলে খুব ভালো হয়। দেখো লেট দ্য পিকচার অন দ্য ওয়াল বি হ্যাং থেকে কিন্তু হাং তা বি হাংড হবে, ঠিক আছে। আমি এটা এখানে লিখেছি বন্ধুরা, বি হাং, HUNG। সি দেখে নাও যে সি ইজ এ হ্যাপি ওম্যান, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তা দেখো করছি আমি এটা, সি ইজ এ ওম্যান, হু ইজ হ্যাপি। তাই তোমরা কী লিখবে এটা, এরপরে লিখবে হু ইজ হ্যাপি। তো বন্ধুরা বুঝতে পেরেছো। এবার তোমরা চলে আসো অ্যাক্টিভিটি 5-এ কী বলছে দেখে নাও, যে সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং আ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। তোমাদের ঘরে তোমার ভাই এবং তুমি একটা পিকচার টানাচ্ছিলে। রাইট অ্যান্ড ইউর ওন ওয়ার্ডস, নিজে লেখো, নিজের শব্দে লেখো, অল দ্য ফানি থিংস, একটা মজার ঘটনা, দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ দুজনে মিলে যে মজাদার ঘটনা ঘটেছিল সেটা 5টা সেন্টেন্সে লেখো। তো বন্ধুরা এটা আমি একটা লিখে তোমাদের দিচ্ছি, তা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো এবং আমারটাও তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। তো লেখা দেখো, তা তোমরা এই লেখাটা লিখতে পারো। দেখো, ইয়েস্টারডে আই অ্যান্ড মাই ব্রাদার আন্ডারটুক দ্য টাস্ক অফ হ্যাঙ্গিং আ পিকচার ইন আওয়ার রুম, হোয়াইল মাই ব্রাদার ক্লাইম্বড দ্য ল্যাডার, my brother missed a step and fell down into the floor. Then I climbed up and tried to put the nail into the wall. I struck on my thumb, ঠিক আছে, with the hammer. I left the hammer in pain and I fell on my brother toes. তা তোমরা কিন্তু বন্ধুরা এটা লিখে নিতে পারো। তা বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ
সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশে থাকা একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে, তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।